রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের স্থিত করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি। ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।